সাংবাদিক ভাইরা, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, গ্রাম দেওয়ার যে সাংবাদিকরা আছে যারা এলাকায় এলাকায় কাজ করে, তারা কেন সাহসী হয় না? কেন সাহসী হয় না? আজকে তার একটা উদাহরণ আপনাদের সামনে দেখাবো। আজকে প্রেস ক্লাবে এসেছি, আমরা গণমাধ্যম সপ্তাহ পালন করছি, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের আসলে কি অবস্থা এটা কেউ বুঝতে চায় না। তাই আপনাদেরকে আজকে হাতে কলমে সরাসরি সাংবাদিককে দেখাতে নিয়ে এসেছি। দেখেন, আমার সামনে একজন সাংবাদিক আছে যিনি ফরিদপুর জেলায় নদী ভাঙ্গন নিয়ে কাজ করে, যিনি ফরিদপুর জেলায় বিভিন্ন দুর্নীতি নিয়ে কাজ করে, ফরিদপুর জেলায় যে গ্যাসের দুর্নীতি হয়, কারেন্ট চালনের দুর্নীতি হয়, সেটা নিয়ে কাজ করে। আপনারা জানেন যে শত শত হেক্টর ধানের জমি, চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। প্রশাসন বিভিন্ন কারণে নিশ্চুপ থাকে। সেই প্রশাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে এই বাংলাদেশে কি হয় আপনারা দেখেন। আমার সামনে সাজ্জাদ আছে, এই সাজ্জাদ একজন স্থানীয় সাংবাদিক, তিনি নদী ভাঙন নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। তারপর এই সাংবাদিককে হাত পা সব ভেঙে দেওয়া হয়েছে। এই সাংবাদিকের দেখেন দুটি পা ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু দেখাই, দেখেন কিভাবে নির্যাতন করে তার পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। আপনারা দেখেন এই ছেলেটির দুটি হাত ভেঙে দিয়েছে। আপনাদেরকে আরো দেখাই, দেখেন মানুষ কোনো কিছু সংবাদ প্রকাশ করতে হলে, লিখতে হলে তার সবচেয়ে জরুরি হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটি। আমাদের এই সাংবাদিকের ডান হাতের এই আঙ্গুলটি ভেঙে দিয়েছে, যাতে সে কোনোদিন কলম করতে না পারে। এর নাম কি স্বাধীন দেশ? এর নাম কি সাংবাদিকতা? সারা বাংলাদেশে এভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে। সাজ্জাদ একটি উদাহরণ মাত্র। সাজ্জাদ যদি বিচার না পায়, এই বাংলাদেশের কোনো সাংবাদিক বিচার পাবে না। বাংলাদেশের কানাচে কানাচে এভাবে যখনই কোনো সাংবাদিক চলে ওঠে, যখন কোনো সাংবাদিক কথা বলে, প্রতিবাদ করে, তখন তাকে এভাবে নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়া হয়। সাংবাদিক সঠিক সংবাদ প্রচার করে তারপরে যদি বাংলাদেশে এরকম দেখতে হয়, প্রশ্ন হচ্ছে এরকম মাঝে মাঝে দেখতে হবে। আমি যদি সাজ্জাদের একটু পরিচয় দেই, সাজ্জাদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তার ছেলে। আপনারা চিন্তা করেন, প্রশাসনের একজন কর্মকর্তার ছেলে, পুলিশের ছেলে আজকে তারা তারা ঘুরছে, সে বিচার পাচ্ছে না। একজন পুলিশের ছেলে, তিনি মামলা করেছেন, আসামিরা প্রকাশ্যে পুলিশের সাথে চালান দেখায়, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা। আপনারা স্বাধীন গণমাধ্যম বলছেন, আপনারা সংবাদ মাধ্যমে সমাজের চতুর্থ স্তম্ভ বলছেন, অথচ চতুর্থ স্তম্ভ মানে কি দেখেন, বর্তমান দাঁড়িয়েছে যে চার হাত পা ভেঙে দিলে তাকে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলে। এ হচ্ছে আমাদের করুণ পরিণতি, সাংবাদিকদের করুণ পরিণতি। আমরা সাজ্জাদের পাশে আছি। সরকারকে দ্রুত অনুরোধ জানাবো, সাজ্জাদের এই ঘটনার বিচার করতে হবে। সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসীরা এখনো পুলিশের সাথে চালান দেখায়, পুলিশ তাদের খুঁজে পায় না। পুলিশের লজ্জা লাগে না? প্রশাসনের লজ্জা লাগে না? একজন পুলিশ কর্মকর্তার ছেলে সাংবাদিক, সে ভান খায়, তার হাত পা ভেঙে দেওয়া হয়, এই দেশে তার বিচার নাই। আমরা চিন্তা করে দেখেন, আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশের সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে কাজ করে। আমি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। আমার সাথে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যারা আবু জাফর সাহেব আছে, ওনার সামনে সারা বাংলাদেশে এই সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা ভবিষ্যতেও এ নিয়ে কাজ করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ।